আজকে আমরা দেখব ডিসি সার্কিটস এর ব্রাঞ্চ, নোড, মেশ, লুপ। ফার্স্ট অফ অল আমরা নোড দেখব। নোড হইছে দুই বা ততোধিক সার্কিট প্যারামিটারের সংযোগস্থলকে নোড বলে। তো এখানে সার্কিট প্যারামিটার হইছে যে আমাদের রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। তো এগুলো হচ্ছে আমাদের সার্কিট প্যারামিটার। তো এইখানে আমরা একটা সার্কিট আঁকছি। তো এইখানে R1 একটা রেজিস্টর ব্যবহার করছি এবং R2 একটা রেজিস্টর ব্যবহার করছি এবং একটা ভোল্টেজ সোর্স ব্যবহার করছি। তো এখানে ভোল্টেজ সোর্সের সাথে R1 রেজিস্টর এবং R2 রেজিস্টর সংযোগ হয়েছে। তো এই সংযোগ স্থলকে আমরা নোড বলবো। তো সেমভাবেই নিচেও কিন্তু সংযোগ হয়েছে, তাইলে আমরা উপরে একটা নোড বলবো, নিচে একটা নোড বলবো। তাহলে এখানে দুইটা নোড হয়েছে আর কি। তো এখন আমরা ব্রাঞ্চ দেখার চেষ্টা করি। তো ব্রাঞ্চ হচ্ছে দুইটি নোডের মধ্যবর্তী অংশ বিশেষকে ব্রাঞ্চ বলে। তো একটু আগে আমরা তো দেখলাম নোড, এখানে একটা নোড হয়েছে, নিচে একটা নোড হয়েছে। তো এই নোডের মধ্যবর্তী বিশেষ অংশকে ব্রাঞ্চ বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে R1 এই নোড এবং এই নোডের মধ্যে একটা রেজিস্টার R1 আছে, তো এটাকে আমরা একটা ব্রাঞ্চ বলতে পারি। সেমভাবে R2কেও আমরা একটা ব্রাঞ্চ বলতে পারি। এ পর্যায়ে আমরা লুপ দেখব। লুপ হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের বদ্ধপথ, যার মধ্যে এক বা অন্য একাধিক পথ থাকে। তো এইখানে আমরা একটা সার্কিট দিয়ে দিছি। তো এইখান থেকে একটা ভোল্টেজ সোর্স আমরা ইউজ করছি। ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বের হয়ে আবার এদিক দিয়ে ফিরে আসবে। তো পজিটিভ থেকে বের হবে, আবার নেগেটিভে ফিরে আসবে। এটা একটা লুপ। কিন্তু লুপের মধ্যে আরও অন্য একটা লুপ থাকতে পারে, যেমন R2 এবং R3 এর মধ্যে একটা লুপ হইতে পারে। ঠিক আছে, তো একটা লুপের মধ্যে অন্য একাধিক লুপ থাকতে পারে। ঠিক আছে, তো এখন আমরা মেশ দেখার চেষ্টা করি। মেশ হচ্ছে যে ইলেকট্রিক্যাল সার্কিটের বদ্ধ পথ, যার মধ্যে অন্য কোনো পথ থাকে না, তাকে মেশ বলে। যেমন এইখানে আমরা পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে আবার নেগেটিভে আসবে, এটাকে আমরা বলছিলাম মেশ। কিন্তু এই মেশের বলছিলাম লুপ। তো লুপের ভিতরে আরেকটা যে বদ্ধ পথ আছে ওইটাকে আমরা মেশ বলবো। প্রথমে যে পথটা আছে ওইটাকে আমরা লুপ বলবো, তারপর মেশ বলবো। মেশ আর লুপের মধ্যে মূল পার্থক্য হয়েছে যে মেশের মধ্যে আর কোনো বদ্ধপথ থাকবে না, আর লুপের মধ্যে একাধিক বদ্ধপথ থাকতে পারে। ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।